নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের ধাতুগত আলোচনা ক্লাস। মঙ্গল হোক। মঙ্গল হোক। উপাসক, তাহলে আমরা কালকে শুধু 1 নাম্বারটা পড়ছি। এক নাম্বারটা আলোচনা করছিলাম যে শুধু আমরা রূপস্কন্ধ রূপস্কন্ধ আলোচনা করছিলাম শুধু। বেদনা স্কন্ধ এবারে বেদনা স্কন্ধ, বেদনা চতুর্শিক, এক স্কন্ধ, এক আয়তন, এক ধাতু। এটা কোন আয়তন? তারপরে বলতে বেদনা স্কন্ধ কোন আয়তন? মঙ্গল হোক। বেদনা স্কন্ধ বেদনা স্কন্ধ এটা তো বলতে মনায়তন হবে যে। হ্যাঁ, ধর্মায়তন। হ্যাঁ, ধর্মায়তন না, শুধু মনায়তন। শুধু মনায়তন। শুধু মনায়তন হবে যে। হ্যাঁ, ধর্মায়তন ধর্ম তো দিকে মনায়তন। তারপর সংজ্ঞা স্কন্ধ একই, সংজ্ঞা চতুর্শিক। এখানে 50টা দিয়েছে, দুইটা কারণ ওইদিকে দুইটা যেহেতু ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে দুইটা। হ্যাঁ বন্ধু, এটা হ্যাঁ এটা বুঝছি। এজন্য সংস্কার স্কন্ধ আর বিজ্ঞান স্কন্ধ। বিজ্ঞান স্কন্ধের মধ্যে অনুপচিত্ত এবং স্কন্ধ বিমুক্ত নির্বাণ। আমাদের জন্য মাতিকাটা সহজ লাগতেছে আমরা ওই দিক থেকে পড়ে আসার কারণে, নাইলে এই মাতিকা সম্পর্কে বিশদ ধারণা লাগবে বলছে, বুঝছেন না? হ্যাঁ বলতে আমাদের তো মানে মাতিকা সম্পর্কে এক হিসাবে এখন আইডিয়া আছে আমাদের। এগুলো কিন্তু মাতিকা। আচ্ছা, এগুলো সবগুলো মাতিকা না? হ্যাঁ, বিষয়সূচি বা মাতিকা তো এগুলো উপরে দেখেন না, পরে আমরা পড়ে আসছি না এটা নাকি? ধাতুগত গ্রন্থে না হচ্ছে মাতিকা এক। এই দেখছেন, এটা মাতিকা। তার মানে এই গ্রন্থে আমাদের মাতিকা সম্পর্কে মোট একটা ধারণা আছে আমাদের। মোটামুটি মিডিয়াম ধারণা আরো হবে আর কি। এখন আছে আর যা কি, আছে এখন আছে এখন যা আছে পরের গুলো ভবিষ্যতে দেখি আরো না আস্তে ক্লিয়ার আস্তে। মানে এদের পর্যন্ত 5 পর্যন্ত তো আমরা বুঝতেছি মোটামুটি। হ্যাঁ, তারপরে বিজ্ঞান। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এইগুলো হচ্ছে আপনার হ্যাঁ বিজ্ঞান। তারপর খ হচ্ছে দ্বাদশ আয়তন। আচ্ছা, এটা তো সবাই বুঝছে। চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ ও জিহ্বা, কায়, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পষ্ট আয়তন। চক্ষু কি? চক্ষুর মনায়তন, মধ্যে রূপায়তন চক্ষু। হ্যাঁ বলতে চক্ষু, শ্রোত্র, রূপস্কন্ধ। চক্ষু হচ্ছে যে রূপস্কন্ধ। শ্রোত্র, ঘ্রাণ সবগুলো রূপস্কন্ধ বলতে এখানে। আর ওদিকে আপনার কোথায় আয়তন হচ্ছে যে চক্ষু আয়তন। চক্ষু আয়তন। হ্যাঁ, তারপরে ওদিকে লাস্ট এটা হচ্ছে ধাতু, চক্ষু ধাতু। চক্ষু ধাতু কোথায় বানতে? ওই তো ধাতু এক লেখা আছে না? ও আচ্ছা, সরি, আমি আপনি স্কন্ধ আয়তন ধাতুর কথা বলতে সে কারণে। ও আচ্ছা, আমি এগুলো মিলে যাইতে হবে। ঠিক আছে। তারপরে শ্রোতর মধ্যেও সেম, ঠিক আছে। ঘ্রাণের মধ্যেও সেম, জিহ্বার মধ্যেও সেম। তারপরে হচ্ছে যে জিহ্বার পরে আর কিছু দেয় না কেন? দিছে তো পরে অপর পৃষ্ঠায়। আচ্ছা হ্যাঁ, কায়, কায়ের মধ্যে কায়ায়তন, রূপায়তন। এবার রূপের মধ্যেও সেম, এভাবে স্পষ্ট। শব্দায়তনের মধ্যেও সেম, গন্ধায়তনের মধ্যে সেম, রসায়তনের মধ্যেও সেম। মনায়তন হচ্ছে যে এক।
মন এক 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 করে ধর্মায়তনের বেলায় ওই ধর্মায়তনের বেলায় শব্দগুলো আসছে হ্যাঁ 52 প্রকার চৈতসিক, 16 প্রকার সূক্ষ্ম রূপ। আচ্ছা, এখানে যেমন নির্বাণ। হ্যাঁ তাহলে এখানে কি 16 প্রকার সূক্ষ্ম মধ্যে কি আপো দিচ্ছে? আপো আচ্ছা, আপোটাও সূক্ষ্ম রূপে থাকবে না? আপটা এই ইয়া দিয়ে ধারণা করা যায় না, এটা শুধু মন দিয়ে ধারণা করতে হয়, সেজন্য হ্যাঁ, আপোটাও ধারণা করা যায় না মধ্যে। হ্যাঁ, আপটা মানে শরীর দ্বারা, রূপ দ্বারা, কোনো কিছু দ্বারা ধারণা করা যায় না, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ধারণা করা যায় না। যায় না, শুধু মন দিয়ে ধারণা করা যায়, এই জন্য মনের ধর্ম এটা। ও আচ্ছা, সেটা নিয়ে আসছি কেন না? আমরা ওই যে আপধাতু বর্জিত সবসময় পাইতাম যে, হ্যাঁ, হ্যাঁ, এই আপধাতু বর্জিত এই কারণে হ্যাঁ পাইতাম আর কি। এই দেখছেন এটা কোথায় কোথায় গিয়ে আস্তে আস্তে ওগুলো পরিষ্কার হচ্ছে এখন। অথচ আপাতত ছাড়া কোনো কিছু অস্তিত্ব নাই। নাই, অথচ এটা মন দিয়েই অনুভব ছাত্র যারা করতে হয়। হুম, হুম। কিন্তু মাত্র এখানে আমরা মন দ্বারা যে আপদার্থের কথা বলা হচ্ছে, কিন্তু ওই ওই তিনটা না থাকলে তো আপদার্থ তো আমরা উপলব্ধি করতে পারবো না। এমনিও নর্মালি আমরা ওগুলোকে পটভি বা কঠিনতা কোমলতার সঙ্গে তুলনা করা হয়েছে, সবকিছুকে ওইভাবে দেখা হয়েছে। আপদার্থ হচ্ছে যে বন্ধন ক্ষমতা। বন্ধন ক্ষমতা, হ্যাঁ। এই বন্ধন ক্ষমতাকে আপনি কিভাবে এটা দেখবেন, এটা কিভাবে কি ওই বাঁধি রাখছে এটা দেখা যায় না, বোঝা যায় না, এজন্য এটা না, ওই মন দিয়ে অনুধাবন করতে হবে, সেজন্যই। হ্যাঁ, এখানে বলতে বোঝানো বলতেছে এখানে বন্ধন ক্ষমতা, এই যে 18 ভাবটা, হুম 18 ভাবটা আর কি, 18 হ্যাঁ 18 ভাবটা আর কি, এটা মন দ্বারা 18 উপলব্ধি ভাবটা। করতে হবে। হ্যাঁ, না বলছে ওইটা মানে আপদার্থ উপলব্ধি করতে গেলে ওই তিনটা আমরা সঙ্গে থাকে বলে এটা এক বোঝা যাবে। কাজ হ্যাঁ, করি, একটা কাজ হ্যাঁ, করি, এটা আমাদেরও একটু পরিষ্কার হবে সবার জন্য। উপাসক হুম। সুপ্রিয় বাবু, আপনি একটা কাজ করেন, আপধাতু কেন, কি কারণে এটা মন ছাড়া অন্যান্য কোনো কিছু দ্বারা অনুভব করা যায় না কেন, বা আপধাতুর বিশেষ একটা ব্যাখ্যা ওই জাতীয় করে একটা বিশেষ একটা অবস্থা জানার চেষ্টা করেন। আচ্ছা, ও বিস্তারিত ব্যাখ্যা দেবো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ তারপর হচ্ছে স্ত্রী ভাব, পুরুষ ভাব, হৃদয় বাস্তু, জীবিতেন্দ্রিয়, আহার, আকাশ পরিচ্ছেদ, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, রূপের লঘুতা, রূপের মৃদুতা, রূপের কর্মণ্যতা, উপচয় সন্ততি, জড়তা, অনুচ্ছেদ, নির্বাণ। এইখানে এই ধর্মায়তন মানতে ধর্মায়তনে 4 স্কন্ধ আছে বলতেছে এখানে। হ্যাঁ একটা ধর্মায়তনে টিকা 4 দিয়ে স্কন্ধ আছে তো, ঠিক লিখছে কি আছে তো। বৌদ্ধ ধর্মের নির্বাণকে কোন স্কন্ধে শ্রেণীভুক্ত করা হয় নাই। বৌদ্ধ এই ধর্মের নির্বাণকে কোন স্কন্ধে শ্রেণীভুক্ত করা হয় না নাই। অবশ্য হবে না। অসংখ্যতা খান্ডাতু টাপেত্তা হ্যাঁ তাই তারকা চিহ্নিত স্কন্ধ এই অর্থ প্রকাশ করে। ও আচ্ছা, নির্বাণকে, এটা মনের ধর্মায়তন ঠিক আছে, কিন্তু কোন স্কন্ধের মধ্যে পড়ে না। হ্যাঁ, নির্বাণ তো স্কন্ধের বাইরে থাকবে। এমনি ধর্মায়তন ঠিক আছে, মনে এটা মন দ্বারা উপলব্ধি কিন্তু আমি করতে তো হয় বলতে না। বুঝছি যে আরো ধর্মায়তনকে 4টি স্কন্ধ বলা হচ্ছে এখানে। ধর্মায়তনের মধ্যে 4 স্কন্ধ আছে না? ধর্মায়তনের মধ্যে 4 স্কন্ধ আছে তো, বলেন কি কি। এটা তো 4ই লিখছে নাকি হ্যাঁ স্কন্ধের মধ্যে? হ্যাঁ একটু নিচে ঝাপসা যাচ্ছে এটা কি? না, 4 ঠিক আছে। উপাসক সুকুমার বাবু, ধর্মায়তনের 4 স্কন্ধগুলো বার করে বলেন। এখানে তো অনেক কিছু লিখছে,
আপাতত বিস্তারিত ব্যাখ্যা দিতে বলছিলাম। আচ্ছা, পড়বো এগুলো? বহুত কিছু লিখে ফেলছে। অভিধর্মের আলোকে আপনারটা মিট হয়ে গেছে। আচ্ছা, তোমার মিট করছে মা। অভিধর্মের আলোকে লিখছেন? না, এখানে আমার প্রশ্ন যেগুলো আমি আনসার করে এগুলো আমার একটা এক ফোল্ডারের মধ্যে তো এগুলো সবগুলো প্রশ্ন সবগুলো অভিধর্মের আলোকে আলোকেই আছে আনসার না? দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা পড়বো পুরোটা? আপাতত বিস্তারিত ব্যাখ্যা। ঠিক আছে, এমনি পড়া দরকার। ঠিক আছে, পড়বেন। আচ্ছা, সবার সবার যারা যারা একটু কম ইয়ে আছে ওরাও ক্লিয়ার হবে। বৌদ্ধ অভিধর্ম এবং পরমার্থ দর্শন অনুসারে এই মহাবিশ্বের যাবতীয় জড়বস্তু বা রূপ মূলত 4টি মহাভূত বা মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলোকে বলা হয় চতুর্মহাভূত। এর মধ্যে দ্বিতীয় প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু বা ভূতটি হলো আপধাতু, যাকে সাধারণ ভাষায় জল উপাদান বলা হয়। তবে অভিধর্মের সূক্ষ্ম বিচারে এটি কেবল সাধারণ তরল পানি নয়, এটি একটি পারমাত্মিক শক্তি। নিচে আপধাতুর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। আপধাতুর লক্ষণ, রস ও প্রত্যবস্থান। অভিধর্মের যে কোনো পরমার্থ ধর্মের পরিচয় নিশ্চিত করা হয় তার 4টি প্রভাব বা স্বভাব দিয়ে। আপধাতুর ক্ষেত্রে তা হলো: 1. লক্ষণ, প্রজ্ঞরণ এবং অবন্ধ বা সংগ্রহ, অর্থাৎ কোনো কিছুকে গলিয়ে তরল করা এবং অন্যান্য অণু পরমাণুকে একত্রে ধরে বা বেঁধে রাখা এর প্রধান লক্ষণ। রস বা কার্য, ব্রূহণ, এটি অন্যান্য রূপ বা উপাদানকে আর্দ্র রেখে তাদের বৃদ্ধি বা পুষ্টিতে সাহায্য করে। প্রত্যবস্থান, যা বাইরে প্রকাশ পায়। সংযোগ বা পিণ্ডাকারে প্রকাশ, জগতের কোনো বস্তু যে ছড়িয়ে না গিয়ে এটা নির্দিষ্ট আকারে জমাট বেঁধে থাকে, যেমন ধুলোবালি জলের ছোঁয়ায় কাঁদা বা পিণ্ড হয়ে যায়, তা অপধাতুর কারণেই আমাদের চোখে ধরা পড়ে। প্রত্যান, আসন্ন কারণ, মানে এটা প্রত্যান্ময় আসন্ন কারণ। বাকি 3টি মহাভূত ক্ষিতি, তেজ ও বায়ু, এরা ছাড়া আপাতত একা উৎপন্ন হতে পারে না। আপদার্থ 2টি প্রধান শক্তি। বাস্তব জগতে আপদার্থ মূলত 2টি রূপ বা শক্তির মাধ্যমে নিজের অস্তিত্ব প্রকাশ করে। 1. বন্ধন শক্তি, এটি হলো কোনো বস্তুর ভেতরের পরমাণুগুলোকে একসাথে আঠার মতো ধরে রাখার ক্ষমতা। উদাহরণস্বরূপ, একটি লোহার টুকরো বা পাথরের ভাঙা অংশ যে বাতাসে গুঁড়ো হয়ে উড়ে যাচ্ছে না, তার কারণ ওই শক্ত পাথরের ভেতরের সূক্ষ্মভাবে আপধাতু বা বন্ধন শক্তি কাজ করছে। লোহার শক্ত ভাবের পেছনে ক্ষিতি ধাতু থাকলেও লোহার অণুগুলোকে একসাথে ধরে রাখছে আপধাতু। 2. প্রস্রবণ বা তারল্য শক্তি, এটি হলো গলে যাওয়া বা বয়ে যাওয়ার ক্ষমতা, যেমন পানি, তেল, রক্ত বা
গলে যাওয়া মোম ও সোনা। এদের প্রবাহিত হওয়ার গুণটি আপদাতুর সরাসরি বহিঃপ্রকাশ। মানব দেহে আপদাতুর উপস্থিতি 12 প্রকার। মহাসতিপট্টান সূত্রের ধাতু মনসিকার এবং বিশুদ্ধ মার্গ অনুসারে আমাদের এই কায় বা শরীরে 12 প্রকার আপদাতু বা তরল উপাদানের অস্তিত্ব রয়েছে। সাধক ধ্যানের সময় নিজের শরীরে এই অংশগুলোকে কেবল আপদাতু বা জলের ধর্ম হিসেবে দেখেন, কোনো আমার শরীর বা ব্যক্তি হিসেবে নয়। 1. পিত্তং, পিত্ত বা যকৃতের রস। 2. কফ বা শ্লেষ্মা। 3. পুঁজ। 4. রক্ত। 5. ঘাম। 6. চর্বি বা মেদ। 7. চোখের জল। 8. ত্বকের নিষ্কৃত তৈলাক্ত ভাব। 9. মুখের লালা। 10. নাকের শ্লেষ্মা বা সর্দি। 11. হাড়ের জোড়ের ভেতরে পিচ্ছির রস বা লসিকা। 12. মূত্র বা প্রস্রাব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমার্থিক বিশেষত্ব। অভিধর্মের একটি অদ্ভুত কিন্তু চরম সত্য নিয়ম হলো চতুর্মহাভূতের মধ্যে একমাত্র আদুকে শরীর বা ত্বক দিয়ে সরাসরি স্পর্শ করা যায় না। আমরা যখন পানিতে হাত দিই তখন আমরা মূলত পানির ঠান্ডা বা গরম ভাব, পানির তেজা বা শক্ত ভাব কিংবা পানির স্রোতের ধাক্কা অনুভব করি, কিন্তু পানির ভেতরের যে আসল আপদাতু যা অণুগুলোকে বেঁধে রেখেছে বা প্রবাহিত করছে তা কেবল মনের চোখ দিয়ে বা মনোবিজ্ঞান ধাতু দিয়ে প্রজ্ঞার মাধ্যমে অনুধাবন করতে হয়, ত্বক দিয়ে নয়। সারসংক্ষেপ, আপদাতু হলো সৃষ্টির সেই সূক্ষ্ম আটা বা তারল্য যা ছাড়া এই জড়জগতে কোনো বস্তু বা আমাদের শরীর রূপ ধারণ করতে পারতো না। ধ্যানের স্তরে নিজের দেহকে এই 12 প্রকার তরল বা আপদাতুর সমষ্টি হিসেবে দেখলে মনের ভেতরের রূপের প্রতি আসক্তি এবং আমি বা আমার শরীর নামক অহংকার ও মোহ ভেঙে চুরমার হয়ে যায়। আপদাতু মনের সাথে সম্পর্ক। বৌদ্ধ অভিধর্ম ও দর্শন অনুসারে জড় উপাদান বা আপদাতু এবং মন সম্পূর্ণ দুটি পরমার্থ ধর্ম হলেও এদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। বৌদ্ধ চিত্ত ভীতির নিয়ম অনুসারে এদের এই সম্পর্ককে মূলত 4টি প্রধান দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। নাম রূপের পারস্পরিক নির্ভরতা, নাম রূপ পরিচ্ছেদ। অভিধর্মের মূল কথা হলো জগতের কোনো জড় উপাদান বা মন একা কাজ করতে পারে না, তারা একে অপরের উপর নির্ভরশীল। মন যখন আশ্রয় নেই, আমাদের মন বা চিত্ত উৎপন্ন হওয়ার জন্য একটি কায়িক বা শারীরিক ভিত্তির প্রয়োজন হয়, তাকে বলা হয় হৃদবস্তু বা ইন্দ্রিয় গ্লোব। এই শারীরিক ভিত্তি বা রূপটি গড়ে ওঠার পেছনে আপদাতুর বন্ধন শক্তি কাজ করে। আপদাতু যদি শরীরের অণুগুলোকে একসাথে ধরে না রাখতো, তবে মন আশ্রয় নেওয়ার মতো কোনো দেহ বা মাধ্যম খুঁজে পেত না। মন যখন পরিচালনা করে, আবার মনের ভেতরের বিভিন্ন ইচ্ছা বা চেতনার কারণে শরীরের নানা রকম রাসায়নিক ও ভৌতিক পরিবর্তন ঘটে। মনের শক্তিতেই শরীরের ভেতরের আপদাতু সচল থাকে।
যেমন রক্ত সঞ্চালন, লালা বা ঘাম নিঃসরণ। 2. চিত্তজ রূপের সম্পর্ক, মন থেকে রূপের সৃষ্টি। বৌদ্ধ মনস্তন্ত্রে চিত্ত বা মনের এমন ক্ষমতা রয়েছে যা সরাসরি শরীরে জড় উপাদান বা রূপ উৎপন্ন করতে পারে। একে বলা হয় চিত্তজ রূপ, মাইন্ড বোর্ড অন ম্যাটার। মন যখন তীব্র রাগ, ভয় বা মোহগ্রস্ত হয়, অকুশল চিত্ত, তখন মনের সেই নেতিবাচক স্পন্দনের কারণে শরীরে এক ধরনের চিত্তজ রূপ তৈরি হয়। এর ফলে তৎক্ষণাৎ শরীরে আপদাতু প্রভাবিত হয়, যেমন মানুষের মুখ শুকিয়ে লাল কমে যায়, ভয়ে বা রাগে শরীর কাঁপতে থাকে এবং কপালে ঘাম চলে আসে। অপরদিকে মন যখন ধ্যানস্থ বা পরম শান্ত থাকে, কুশল চিত্ত, তখন উৎপন্ন চিত্তজ রূপ শরীরের ভেতরের রক্ত এবং অন্যান্য তরল উপাদানকে বিশুদ্ধ ও শান্ত করে, যা মানুষকে দীর্ঘায়ু ও দীপ্তময় করে তোলে। অবলম্বন বা বিষয় হিসেবে সম্পর্ক। পূর্বের আলোচনা অনুযায়ী মনের প্রধান ধর্ম হলো কোনো বিষয়কে অবলম্বন করা। এই ক্ষেত্রে অপদার্থ মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মাবলম্বন হিসেবে কাজ করে। বিপাশনা ধ্যানে সাধক যখন নিজের শরীরকে ব্যবচ্ছেদ করে মনের চোখ দিয়ে ভেতরের 12 প্রকার তরল উপাদানকে পর্যবেক্ষণ করে, তখন আপদাতুর মনের অলিন্দে অনিত্য বা দুঃখ স্বভাবের বিষয় হিসেবে ধরে নেই। সমত বা কশিন ধ্যানে বৌদ্ধ ধ্যানের 40টি কর্মস্থানের মধ্যে একটি হলো আপকশিন। এখানে সাধক এক পাত্র পরিষ্কার পানিকে সামনে রেখে তার তারল্য ও বন্ধন গুণকে মনের ভেতর ধারণ করে ধ্যান করেন। তখন এই আপদাতুর মানসিক প্রতিবিম্বকে অবলম্বন করে মন প্রথম থেকে চতুর্থ ধ্যানের উচ্চতর স্তরে আহরণ করে। পারমার্থিক গভীর পার্থক্য। সম্পর্ক গভীর হলেও পারমার্থিক বিচারে মন ও আপদাতুর স্বভাব সম্পূর্ণ বিপরীত। আপদাতু হলো রূপ বা জড়, এর কোনো চেতনা নেই, এটি কোনো কিছু জানতে বা অনুভব করতে পারে না, এটি সম্পূর্ণ অন্ধ বা নিষ্ক্রিয়। মন হলো নাম বা চেতনা, এর প্রধান কাজই হলো জানা বা অনুভব করা। একটি বিশেষ স্মরণীয় নিয়ম পঞ্চ ইন্দ্রিয়ের আলোচনার মতো আমরা আমাদের ত্বক বা শরীর দিয়ে আপদাতুকে সরাসরি স্পর্শ করতে পারি না। ত্বক কেবল ঠান্ডা গরম বা শক্ত নরম বুঝে, তাই আপদাতুকে চেনার একমাত্র উপায় হলো মন বা প্রজ্ঞা। মন যখন গভীরভাবে চিন্তা করে এই রক্ত বা পানির ফোঁটাটি যে গড়িয়ে পড়ছে বা জমাট বাঁধছে তার কারণের ভেতরের বন্ধন শক্তি, তখনই কেবল মনের সাথে আপদাতুর আসল পারমার্থিক সংযোগ ঘটে। সারসংক্ষেপ, সহজ কথায় আপদাতু হলো গড় আর মন হলো সেই গড়ের বাসিন্দা। গড় ছাড়া বাসিন্দা থাকতে পারে না, আবার বাসিন্দা না থাকলে গড়টি অচল ও মৃত। ধ্যানের মাধ্যমে মন ও শরীরের এই আপদাতুকে নিরাসক্তভাবে জেনে ফেলে, তখন মানুষের মনে আমি বা আমার শরীর নামক অহংকার ও মোহ দূর হয়ে মুক্তির পথ প্রশস্ত হয়। এতটুকুই বান্তা। একদম সবিস্তারে বলে দিছে উপাসক, না? অসাধারণ হয়েছে, মতো অনেক কিছু জানা গেছে মন থেকে।
ওরা কিভাবে গুলো কারেকশন করে কি জানি। ওই যে কালকে আমরা বইয়ের নামগুলো বলছিলাম, ওরা তো হ্যাঁ বাদ দে, এই বইগুলো সব ওদের পড়া। ওরা ওগুলো পড়ে ফেলছে না, হ্যাঁ, ওগুলো পড়া তো সব। এই তো ওরা দিতে পারতো না কেন বইগুলো? বই ডাইরেক্ট না দিলে হুম? কি হবে? ওই বইয়ের পড়াগুলো বইগুলো তো পানতে অনুমোদন নাই, সেজন্য কপিরাইট ক্লেম বইগুলো হবে অনুমোদন সেজন্য। নেই, সেজন্য দিচ্ছে না আর কি। ওরা তেমনি আর্টিকেল চালিয়ে দিয়ে দেবে না একটা একটা করে। এই যে আর্টিকেল যেটা আমরা যখন যেটা জানতে চাইবো সেটা দিয়ে দিচ্ছে না। আর সেটাই, সেটা সেই বই থেকে নিতে হবে তো কোনো কথা নাই। পুরো কোনো কথা নেই। ত্রিপিটক সম্পর্কে যদি ও ধারণা নিয়ে ফেলে, আমাদের ত্রিপিটকের যে কোনো প্রান্ত থেকে ও ধারণা দিচ্ছে এখন। দিচ্ছে এখন মধ্যে, হ্যাঁ। যে কোনো কিছু আপনি বিনয়ের কথা বলেন, বিনয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে ও জানে, জানবে তো, কারণ ওকে একদম পড়ানো হয়েছিল। খুঁটিনাটি গুলো জানে বিনয়ের। এটা কে বানাইছে কি জানি। এটা ঠিক বিষয়টা সাংঘাতিক, ওর মানে ব্রেন। এত কিছুর পরেও আবার কোন ধর্ম ভালো জিজ্ঞেস করলে ও বলে না। বলবো না তো। না, আচ্ছা, আপনি এগুলো জিজ্ঞেস করছেন না? জিজ্ঞেস করি। কোন ধর্ম ভালো না? হুম, ওদিকে ঠিক আছে, মানতে নিরপেক্ষতা অবলম্বন করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এই এর মধ্যে পর্যন্ত ছিলাম। নির্বাণ, গ শুকুরি, এখন গ অষ্টাদশ ধাতু। আচ্ছা, তাইলে আমাদের এখানে এই ধর্মায়তন গুলো এখান থেকে মনে রাখতে হবে বারবার। হ্যাঁ সুকুমার বলতে, বাবুর কাছে তো এগুলো মনে আছে। 52 প্রকার চৈতসিক, 16 প্রকার সূক্ষ্মরূপ এবং 16 প্রকার সূক্ষ্মরূপ। সেই ছাড়াও চারি মহাভূতের মধ্যে আপধাতু। ধাতু, তাহলে এখানে 17 প্রকার। তারপরে স্ত্রী পুরুষ, হৃদয়, জীবিতেন্দ্রিয়, আহার, আকাশ পরিচ্ছেদ। আহার বলতে এখানে কবলীকৃত আহার বাদ দিয়ে। হ্যাঁ, তারপরে আকাশ পরিচ্ছেদ, বিজ্ঞপ্তি, কায় বাক, হয়েছে 16। রূপে লঘুচর, রূপের কর্মণতা, ক্ষমতা। উপচয় সন্তুষ্টতা, অনুচ্চতা, এবং নির্বাণ। তাহলে 52 আর 16 কত? 52 16 আপনার 68 হয়েছে না? 62, 68, নির্বাণ, 68 আর নির্বাণে 69। এই 69 প্রকার হচ্ছে যে ধর্মায়তন। 69 প্রকার, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 4 স্কন্ধ। 4 স্কন্ধ কি কি? রূপ স্কন্ধ, তারপরে না, এখানে স্কন্ধের সাথে চার দেওয়ার পরে যে টিকাটা দিছে স্টার, ওখানে বলতেছে বৌদ্ধ ধর্মে নির্বাণকে কোন স্কন্ধে শ্রেণীভুক্ত করা হয় নাই, কারণ এটা অসংখ্যাত ধর্ম, তাই তারা চিহ্নিত সকল স্কন্ধ এই অর্থ প্রকাশ করে। ওই জন্য স্টারটা দিছে বলতে, এখানে 4টা কেন দিল সেটা বুঝি নাই বলতে। নির্বাণের জন্য শুধু ওই কথাটা শুধু প্রযোজ্য নির্বাণের জন্য। হ্যাঁ। তারপরে এমনি নরমালি এখানে 4টা স্কন্ধের ব্যাপার আছে। 4টা স্কন্ধ, তাহলে 4টা স্কন্ধের মধ্যে কি কি? এখানে বেদনা তো আছে, সংজ্ঞা আছে, সংস্কার আছে, বিজ্ঞান বাদ দিয়ে বাকি সবগুলো আছে। 4 স্কন্ধ বিজ্ঞান বাদ দিয়ে। উপাসক সুকুমার বাবু ঠিক আছে? তারপরে এক আয়তন এক ধাতু, এটা ঠিক আছে। অষ্টাদশ ধাতু, গ অষ্টাদশ ধাতু,
আচ্ছা, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য, চক্ষু বিজ্ঞান। ধাতু 2 চক্ষু বিজ্ঞান। ঠিক আছে। তারপরে 18 প্রকার ধর্ম ধাতু এবং 52 প্রকার করুক, এগুলো ওই 4। এটাতে আবার আসছে 18 প্রকার, 18-র মধ্যে লাস্টেরটা। ধর্ম ধাতু, মনোবিজ্ঞান ধাতু, হুম মনোবিজ্ঞান ধাতু, ক্ষেত্র, বাকি, চিত্ত। হুম তারপরে ঘ। তারপর ধর্ম ধাতু, বায়ন, চতুর্শিক, 16 শুক্র, রূপ, নির্বাণ। ঠিক আছে। ঘ। তারপর ঘ, চতুরার্য সত্য। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে বলবো, এই বইটা তো আমরা আবার শুরু করছি। হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে এখান থেকেও এগুলো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করে আমাদের একটু দেরি হলেও হোক, কিন্তু না বুঝলে প্রশ্ন করিয়েন, আমরা আলোচনা করব। আর আমরা যেগুলো এমনি এমনি চলে যাচ্ছি, থাক কালকে বুঝবো, পরে বুঝবো, এরকম যেগুলো বলতেছি না, তার মানে আমরা বুঝতেছি। এটা বুঝতেছি মানে একটু না একটু হলেও আমরা বুঝাই দেবার মতো অবস্থা আমাদের আছে। এই জন্য আপনার প্রশ্ন করলে এগুলো আলোচনা হবে, যে নাইলে ওই এভাবে চলে যাচ্ছি মানে আমরা না বুঝে চলে যাচ্ছি না, কিন্তু বুঝে বুঝে যাচ্ছি, বুঝছেন? তা আপনারা না বুঝলে এখানে টুকটাক টুকটাক প্রশ্ন করতে করতে যাবেন। বাংলাদেশ ক্লাসে এগুলো প্রশ্ন করে সব সময়। এখানে কয়েকজন আছে, সব সময় কন্টিনিউ প্রশ্ন করতে থাকে, যার প্রেক্ষিতে আজকে এটা 250 ক্লাস হয়ে গেছে, এখনো অর্থ সংগ্রহ শেষ হচ্ছে না। ও আচ্ছা, তাহলে সে কারণে সময় বেশি যাচ্ছে বলতে গেলে। 250 ক্লাস হয়েছে, কিন্তু এখনো হুম, পর্যন্ত এটা বইটা শেষ হয় নাই। হুম। তারপরে আচ্ছা, তারপর ঘ, চতুরার্য সত্য, দুঃখ সত্য, 81 লোকীয় চিত্ত, লোক ব্যতীত 51 চৈতসিক, 28 প্রকার রূপ। তাহলে আমরা দুঃখ সত্য যদি বলে সরাসরি চিহ্নিত করে দেওয়ার জন্য, দেখা দেওয়ার জন্য, তখন বললে আমরা এভাবে চিনে দিতে পারবো। 81 প্রকার লোকীয় চিত্ত সবগুলো দুঃখ সত্যের অন্তর্গত। তারপরে লোভ চৈতসিক ব্যতীত 51 চৈতসিক, চৈতসিক, এগুলো সবগুলো দুঃখ সত্যের। দুঃখ সত্যের অন্তর্গত। তারপরে 28 প্রকার রূপ সবগুলো দুঃখ সত্যের অন্তর্গত। হুম, তাইলে লোভটা কেন বাদ দেওয়া হলো? লোভ হচ্ছে যে সমুদয় কারণ। কারণ সত্য। হ্যাঁ, হ্যাঁ। তারপরে নিরুত হচ্ছে যে নির্বাণ। নির্বাণ। নিরুত সত্য মানে নির্বাণ সত্য। হুম, আচ্ছা, এখানে আয়তন হচ্ছে যে কি? দুঃখ সত্যের মধ্যে আয়তন হচ্ছে যে 5টা, এই স্কন্ধ 5টা। স্কন্ধ 5টা মধ্যে। 5টা কি কিভাবে? রূপে স্কন্ধ পড়ছে, তারপরে বেদনা স্কন্ধ পড়ছে, সংজ্ঞা স্কন্ধ পড়ছে, 5টা সংস্কার স্কন্ধ পড়ছে, বিজ্ঞান স্কন্ধ পড়ছে, যেহেতু চিত্ত সবগুলো আছে, এই 81টা চিত্ত আছে। 5টা। হ্যাঁ, তারপর হচ্ছে 12 প্রকার আয়তন। ওইটা তো আমরা সবাই জানছি নাকি একটু আগে। যেহেতু রূপের পুরা আছে, তারপরে সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সবগুলো যেহেতু আছে, তাহলে 12 প্রকার সবগুলো তো আছেও। দ্বাদশ আয়তন পুরো আছে। তারপরে 18 ধাতু আছে পুরা দুঃখ সত্যের মধ্যে। দ্বাদশ আয়তন পুরা দুঃখ সত্যের অন্তর্গত, 18 ধাতু পুরা দুঃখ সত্যের অন্তর্গত, পঞ্চস্কন্ধ পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ সত্যের অন্তর্গত। সত্য অন্তর্গত পুরোটাই। হ্যাঁ, তবে এখানে ওই পঞ্চস্কন্ধ ডাইরেক্ট আছে, তো পঞ্চ উপাদানের স্কন্ধ বলতে হবে। না এখানে 50 করে লেখা নিতে বলতে আছে, উপরে লেখা আছে, উপরে স্কন্ধ লেখা আছে না?
আচ্ছা আচ্ছা উপরে পাঁচ স্কন্ধ, হ্যাঁ সেটাই। তারপর হচ্ছে যে 2, ওগুলো দিশার কে বলতে, হ্যাঁ দিশার কে বলতে। তারপরে তারপর 2 হচ্ছে সমুদয় সত্য। না, এগুলো তো শেষ, এবার সাইড। সত্য, আচ্ছা ওইটা আপনি বলবেন সময়। 4 মার্গ সত্য, আর্য মার্গ, ওই মার্গ সত্য সবগুলো দিচ্ছে, সম্যক দৃষ্টি, তারপরে সম্যক এখানে স্কন্ধ হচ্ছে যে একটা, স্কন্ধ কি বানতে, স্কন্ধ দিয়েছে একটাকে এখানে। হ্যাঁ স্কন্ধ কি হচ্ছে মার্গ সত্যটা। কোন স্কন্ধ? সমুদয় সত্যতম স্কন্ধ একটা, এগুলো এটা কোনটা? সমুদয় সত্য, লঘু চৈতসিক আর কি। তারপরে মার্গ সত্যের মধ্যে স্কন্ধ একটা। আচ্ছা হ্যাঁ, সমুদ্র সত্যের মধ্যে স্কন্ধ হচ্ছে যে সংস্কার স্কন্ধ, বুঝছেন? তারপরে এখানে হচ্ছে যে কি স্কন্ধ, আর এখানে আয়তন কি হচ্ছে বলতে, এখানে তো এগুলো তো সংস্কার, এগুলো সবগুলো সংস্কার না, এটা সংস্কার স্কন্ধ হবে। এই 4 নম্বরের মধ্যে, হ্যাঁ না 2 নম্বরে সমুদ্র সত্যের মধ্যে আয়তন কি হবে? আয়তন হবে যে আপনার মনায়তন, না ধর্মায়তন, ধর্মায়তন, যেহেতু লঘু চৈতসিক না। ওইটা উপরের কথা বলতেছেন? 2 নম্বর কথা বলছি বলতে। এখানে হচ্ছে যে সমুদ্র সূত্রের মধ্যে হচ্ছে যে ধর্মায়তন, তারপরে ধর্মধাতু, নিজস্বত্বের মধ্যে ইয়ে নাই, স্কন্ধ নাই, নিজস্বত্বের মধ্যে স্কন্ধ নাই, কিন্তু আয়তন আছে, ধর্মায়তন, নির্বাণ, ধর্মধাতু। তারপরে ধর্মধাতু। মার্গ সত্যের মধ্যে তাহলে সংস্কার স্কন্ধ বলতেছেন যেটা। এই তো আমি তো এটাই বুঝতেছি, আপনাদের কোনো ধারণা থাকলে বলেন। কারণ এগুলো সম্যক দৃষ্টি, এটা সংস্কার, তারপরে চৈতসিক, তো এটা সংকল্প চৈতসিক, সম্যক বাক্য চৈতসিক, সম্যক বাক্য, হ্যাঁ চৈতসিক, তো ঠিক আছে। কর্ম, আজীবন, ব্যায়াম, সৃষ্টি, সমাধি, ঠিক আছে। সংস্কার স্কন্ধের অন্তর্গত, ঠিক আছে। হ্যাঁ সব সংস্কার স্কন্ধের অন্তর্গত। তারপর হচ্ছে যে ধাতু, আয়তন, ধর্মধাতু, ধর্মায়তন, আয়তন হচ্ছে যে, হ্যাঁ এটাই হবে বলতে। আয়তন হচ্ছে যে কি ধর্মায়তন, ধর্মায়তন, ওদিকে ধর্মধাতু হবে, এদিকে ধর্মধাতু। তারপর হচ্ছে দ্বাবিংশতি ইন্দ্রিয়। আচ্ছা আমরা ইন্দ্রিয় সেগুলো হিসেব পাচ্ছিলাম, এগুলো পুরো লিস্ট দিয়ে দিছি এখানে। তাহলে এবারে আমরা মাতিকে বুঝতেছি, বুঝছেন? আগে না বুঝলেও এবারে পর্যায়ে কিন্তু আমরা মাতিকে এই দূর পর্যন্ত অন্তত বুঝছি। মাতিকা, এই জন্যই বলা হচ্ছে যে মাতিকা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কারণ এটা হুট করে যদি কেউ যদি পড়ে, মানে অন্য বই না পড়ে, শুধু এটা যদি পড়া স্টার্ট করে, ও মাতিকা সম্পর্কে জ্ঞান কোথায়? এখন আমরা অন্য বই পড়ে আসছি যে, এই জন্য না মাতিকা সম্পর্কে জ্ঞান। হ্যাঁ কিছু বুঝতে পারে না। আচ্ছা দ্বাবিংশতি ইন্দ্রিয়, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, 5টা গেল। স্ত্রী পুরুষ 7টা, জীবিত ইন্দ্রিয় 8টা, মনেন্দ্রিয় 9টা, এখানে অনুভব চিত্ত। সুখেন্দ্রিয়, সুখ স্বগত, কায় বিজ্ঞান, বেদনা চৈতসিক। দুঃখেন্দ্রিয়, দুঃখ স্বগত, কায় বিজ্ঞান, বেদনা চৈতসিক। সমনসেন্দ্রিয় 62 প্রকার, সমনস্য চিত্তের, বেদনা চৈতসিক। দমনস্যেন্দ্রিয় দেশমূলক চিত্রের, বেদনা চৈতসিক 2।
আর রূপেক্ষেন্দ্রীয় 55 চিত্তের বেদনা চৈতসিক। এগুলো তো কি দেখে দেখে যায় নাকি? আচ্ছা, তাহলে চক্ষুন্দ্রীয় স্কন্ধ একটা, এটা তো সংস্কার স্কন্ধ হয়ে গেলে বাদ না? হ্যাঁ চক্ষুন্দ্রীয় সংস্কার স্কন্ধ হবে তো? না, রূপস্কন্ধ। রূপস্কন্ধ, হ্যাঁ, ইয়ে পর্যন্ত রূপস্কন্ধ হবে। না, চক্ষু ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয় এখানে রূপস্কন্ধ ঠিক রূপস্কন্ধ আছে তো, আসবে বলতে। চক্ষু রূপস্কন্ধ ঠিক আছে। চক্ষু শ্রোত্র ঘ্রাণ জিহ্বা কায়, স্ত্রী পুরুষ এসব রূপস্কন্ধ। তারপরে জীবিতেন্দ্রিয় এখানে আয়তন হচ্ছে যে চক্ষু আয়তন, তারপরে ধাতু হচ্ছে চক্ষু ধাতু, এভাবে একদম কায় পর্যন্ত। তারপরে স্ত্রীটা কি? স্ত্রীটা হচ্ছে যে রূপস্কন্ধ। রূপস্কন্ধ বান্ধব, ঠিক আছে, কিন্তু স্ত্রী পুরুষ এটা একই। আয়তন, তারপর জীবিত ইন্দ্রিয় মানে এটা আয়তন কি হবে তাহলে? স্ত্রীর আয়তন হচ্ছে যে আপনার মন আয়তন হবে যে নাকি? না, মন দ্বারা তো জানা হবে আয়তন। রূপায়তন। ওই তো মাত্র স্ত্রী পুরুষ দুইটা তো রূপায়তন, তো এরকম হলে আপনি সেপারেট কেমনে হবে? ঠিক আছে, তো দুটোটাই রূপায়তন তো। আচ্ছা, স্ত্রী রূপ না এটা? স্ত্রী রূপ পুরুষ রূপ এভাবে পড়ছিলাম না আমরা? এটা পড়ছিলাম, ঠিক আছে। রূপস্কন্ধ তাইলে রূপায়তন। তারপরে আর এদিকে রূপধাতু। হ্যাঁ, জীবিতেন্দ্রিয় জীবিতেন্দ্রিয় তো রূপস্কন্ধ, রূপায়তন। আর মনেন্দ্রিয় মনোধাতু, না, বৈচিত্র্য না, জীবিতেন্দ্রিয় তো আবার তো জীবিতেন্দ্রিয় হচ্ছে যে আপনার ইন্দ্রিয় যেত মানতে এটা হবে তো। সংস্কার স্কন্ধ। তারপরে আয়তন হচ্ছে ধর্মায়তন। ধর্মধাতু। জীবিতেন্দ্রিয় দুইটা তো। একটা হচ্ছে যে রূপের জীবিত ইন্দ্রিয়, এটা হচ্ছে যে রূপের হ্যাঁ, ঠিক জীবিত আছে। ইন্দ্রিয় হচ্ছে যে আপনার রূপের জীবিত ইন্দ্রিয় কথা এখানে আসে নাই। এটা এখানে শুধু স্কন্ধ হিসেবে আসছে। স্কন্ধ হিসেবে আসলে এটা যদি রূপের জীবিত ইন্দ্রিয় বললেও রূপজীবিতেন্দ্রিয় বললেও এটাকে 28 প্রকার রূপের মধ্যে রূপজীবিত ইন্দ্রিয় একটা আছে। আছে তো, সূক্ষ্ম রূপের মধ্যে আছে না? তো যদি তাই হয় তাহলে এখানে আমরা রূপস্কন্ধ বলবো নাকি রূপস্কন্ধ আসবে তো মানতে। রূপস্কন্ধ বললে এটা তো জীবিত ইন্দ্রিয় তো চৈতসিক, তাহলে সংস্কার স্কন্ধ হবে না? আচ্ছা, এগুলো তালিমালি করে লাভ নাই। উপাসক সুপ্রিয় বাবু, জীবিত ইন্দ্রিয় রূপস্কন্ধ নাকি সংস্কার স্কন্ধের সংস্কার স্কন্ধ, এই দুইটা বলবেন? অবশ্যই আমরা পরে পাবো মানতে, এগুলো বিস্তারিত আছে তো। না, পরে পাইলেও এখন একটা কৌতূহল কি জন্য থাকতো। লম্বা করে বলার দরকার নাই, শুধু এমনি কোনটা হলে হবে। পাইছেন?
জীবিতেন্দ্রিয় কিভাবে স্কন্ধ, আয়তন এবং ধাতু হয়? হুম আচ্ছা, বৌদ্ধ অভিধর্মের পারমার্থিক বিশ্লেষণে জীবিতেন্দ্রিয় হলো একটি অত্যন্ত অনন্য এবং গুরুত্বপূর্ণ উপাদান। এটি আমাদের অস্তিত্বের জীবন শক্তি বা স্থায়িত্ব রক্ষা করে। অভিধর্মের নিয়ম অনুসারে জীবিতেন্দ্রিয় মূলত দুই প্রকার। এক, নাম নাম জীবিতেন্দ্রিয়। দুই, রূপ জীবিতেন্দ্রিয়। নাম জীবিতেন্দ্রিয় এটি হলো চৈতসিক, যা চিত্ত ও অন্যান্য চৈতসিককে বাঁচিয়ে রাখে। রূপ জীবিতেন্দ্রিয় এটি একটি জড় রূপ উপাদান, যা কর্মজ রূপ বা শরীরের কোষগুলোকে সচল রাখে। এই দুই প্রকার স্বভাবের কারণে জীবিতেন্দ্রিয় একই সাথে স্কন্ধ, আয়তন এবং ধাতুর বিন্যাসে অন্তর্ভুক্ত হয়। নিচে এর নিখুঁত গাণিতিক ও পারমার্থিক হিসাব বুঝিয়ে দেওয়া হলো। জীবিতেন্দ্রিয় যেভাবে স্কন্ধ হয়। পঞ্চস্কন্ধের নিয়মে পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংখ্যা, সংস্কার, বিজ্ঞান। পঞ্চস্কন্ধের নিয়মে জীবিতেন্দ্রিয়ের দুইটি রূপ ভিন্ন ভিন্ন স্কন্ধে গিয়ে পড়ে। একটা হচ্ছে সংস্কার স্কন্ধ আর একটা হচ্ছে রূপ স্কন্ধ। ওই ঠিক আছে, আর লাগবে না উপাসক, এটাই দুটাতেই ঠিকই করবে, বলছে। কিন্তু এখানে দিয়েছে একটা হইলে আমাদেরকে যেহেতু রূপ জীবিতেন্দ্রিয়র কথা নাই, ওই যে এখানে সংস্কার স্কন্ধেরটাই বলতে হবে। বুঝছেন সুপ্রিয় বাবু? কারণ এখানে স্কন্ধ বলা হচ্ছে সেখানে। আর জীবিতেন্দ্রিয় যেভাবে আয়তন হয়। এগুলো লাগবে না, ওগুলো তো বুঝছি। আচ্ছা, এখানে জীবিতেন্দ্রিয়ের আয়তন হচ্ছে যে সংস্কার না, মনো আয়তন না মধ্যে না ধর্ম আয়তন, ধর্ম আয়তন আয়তন দ্বাদশ আয়তন, তো দ্বাদশ আয়তন হলে এটা কি? মনে হয় তো হবে জানতে মনে হয়। হ্যাঁ, এটা ধর্মায়তন। ওখানে কি হচ্ছে? ধর্মায়তন সংস্কার না, সংস্কার তো হ্যাঁ, সংস্কার ধর্মায়তন, ধর্ম আয়তন, ধর্মায়তন ধর্মধাতু শেষ। একটু করে 19-20 হইলে মাথা ঘুরে যায়। এখানে দিছে বানতে এভাবেই দিছে। হ্যাঁ, যাই হোক, এখানে দিলেও আমরা এগুলো নিজে বুঝাটা একটা আছে, বিষয় আছে। ওগুলো সবসময় ওগুলো নিতে গেলে আবার ব্রেন লো হয়ে যাবে। তারপর হচ্ছে মনেন্দ্রিয়, 89 চিত্ত। এটা তো পুরোটা সংস্কার স্কন্ধ। এটার পুরোটা সংস্কার স্কন্ধ না, বিজ্ঞান স্কন্ধ। মনেন্দ্রিয়টা বিজ্ঞান স্কন্ধ। ওই যে 89 প্রকার চিত্ত, ওগুলো বিজ্ঞান স্কন্ধ। 89 চিত্ত, হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান স্কন্ধ, হ্যাঁ ঠিক। বিজ্ঞান স্কন্ধ। তারপর হচ্ছে যে ধর্মধাতু, ধর্মধাতু, ধর্ম আয়তন, ধর্মধাতু না, আচ্ছা হ্যাঁ ধর্মধাতু, হ্যাঁ ধর্মধাতু তো মনায়তন মনোধাতু, মনোধাতু 7, ওই সপ্তবিজ্ঞান ধাতু আর কি। সপ্তবিজ্ঞান ধাতু, আচ্ছা হ্যাঁ 7 দিছে এখানে, ঠিক আছে, হ্যাঁ ধাতু 7টা দিছে। সুকুমার বাবু ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে বানতে। তারপর হচ্ছে সুকেন্দ্রীয়, সুখ স্বগত কায় বিজ্ঞান, বেদনা চৈতসিক। এগুলা তাহলে এটা হচ্ছে যে সংস্কার স্কন্ধ। তারপরে সংস্কার স্কন্ধ যেহেতু সুখটা চৈতসিক মধ্যে,
সংস্কার এটা স্কন্ধ, তারপর এটা কি আয়তন সংস্কার হচ্ছে যে স্কন্ধ হবে নাকি বেদনা স্কন্ধ হবে জবানতে? ও সুকেন্দ্রীয় হচ্ছে বেদনা জ্যোতিষিক, বেদনা জ্যোতিষিক, বেদনা স্কন্ধ। বেদনা স্কন্ধ। বেদনা স্কন্ধ, বেদনা জ্যোতিষিক, হ্যাঁ। এই দুইটাকে তো আলাদা করা হয়েছে না, হ্যাঁ, এই জন্য দুটোটা বেদনা চৈতসিক। তো লিখে দিতে বলতে এটা এটা লেখা আছে অলরেডি, বেদনা জ্যোতিষ, ঠিক আছে, বেদনা স্কন্ধ, হ্যাঁ। বেদনা স্কন্ধ। তারপরে আয়তন হচ্ছে যে ধর্মায়তন, ঠিক আছে। হ্যাঁ, তার মানে ঠিক আছে। 52 প্রকার চৈতসিক সবগুলো আছে না ধর্মায়তনের অন্তর্গত। হ্যাঁ, ধর্মায়তন ধর্মধাতু। বেদনাধাতু। তারপর দুঃখ স্বগত কায় বিজ্ঞানে বেদনা জ্যোতিষিক, এটাও রেখেই এটাও একই, সমরসেন্দ্রীয় 62 প্রকার এটাও সমষ্টি একই। বেদনা জ্যোতিষিক। সমরসেন্দ্রীয় 62 প্রকার পাইছিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে। 62 প্রকার চিত্তের মধ্যে সমনুষ্য আছে, এখন খুঁজে বের করতে হবে আর কি সবগুলো। না সেবান্তে এগুলো আগে খুঁজে বাইর করছি, বের আছে করা হয়েছে না? এগুলা। 59টা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে যে আপনার বেদনা স্কন্ধ, এটাও ধর্মায়তন, বেদনা স্কন্ধ। ধর্মধাতু। হ্যাঁ, দমনস্যের মধ্যে দুইটা দেখামূলক চিত্তের বেদনা চৈতসিক, দেশমূলক দুইটা দেশমূলক চিত্ত আছে না, দেশমূলক চিত্ত দিবি তো, ওইখানে যে দেশ আছে ওইটাই, এটা বেদনা স্কন্ধ, আর ওই তারপরে ধর্মধাতু, ধর্মায়তন 14। উপেক্ষা ইন্দ্রিয় 55 অহেতুক চিত্তের বেদনা চৈতসিক, এটাও বেদনা স্কন্ধ। বেদনা স্কন্ধ। তাইলে 55 অহেতুক চিত্তর সব বেদনা স্কন্ধ গুলো বেদনা চৈতসিক সবগুলো। উপেক্ষা ইন্দ্রিয় 55 অহেতুক চিত্ত, এটা আমরা আগে পাইছিলাম। উপেক্ষা ইন্দ্রিয় 55টা ওই যে বের করা যাবে তো এখন। উপেক্ষা সহগত অষ্টাদশ অহেতুক চিত্ত আছে না, ওখানে 18টা চলে আসছে অলরেডি। তারপরে এর পরবর্তীতে কুশলের মধ্যে আছে 3টা না, কুশল ক্রিয়া, কুশল ক্রিয়া বিপাক, 3টা। হ্যাঁ, তারপরে মোহের মধ্যে উপেক্ষা একটা আছে না, লোভের মধ্যে 4টা আছে তো, লোভের মধ্যে 4টা, মোহের মধ্যে 2টা। হ্যাঁ, তাহলে 6টা। ওইদিকে 18টা, ওইদিকে 18টা। আগে। হ্যাঁ, লোভের মধ্যে 4টা কি কি? হ্যাঁ, উপেক্ষা সহগত সমনুষ্য না, উপেক্ষা সহগত দৃষ্টি সম্পর্কিত অসংস্কারী চিত্ত, সংস্কারী চিত্ত। আচ্ছা, না দৃষ্টি বিপ্রযুক্ত অসংস্কারিক এবং সংস্কারিক। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওগুলো সহ ঠিক আছে তো। যাই হোক, এটা বাইর করা যাবে, না পাইলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। না, এগুলো ঠিক আছে বান্তে, সবগুলো ঠিক আছে, আমাদের ঠিক আছে। এখন উপেক্ষা আমি ওটা খেয়াল ছিল না, সে কারণে প্রশ্ন করছি। আচ্ছা, বাইর করছেন অষ্টাদশ অহেতুক চিত্ত আছে? 18টা অহেতুক চিত্ত আছে। হ্যাঁ, তারপরে আর অকুশল বিপাক চিত্ত 7টি। আর কুশল বিপাক অহেতুক চিত্ত 8টি। এই তো এগুলো অষ্টাদশ একবারে বললাম তো, এরপরে বলে আচ্ছা, 3টা আছে যে হর্ষিত উৎপাদ চিত্ত, অহেতুক চিত্ত, অহেতুক ক্রিয়া চিত্ত 3টি, এগুলো সহ 18টা। এরপরে বলে তারপরে লোভমূলক 4টা, মহামূলক 2টা। কুশলের মধ্যে 4টা, বিপাক 4টা, ক্রিয়া 4টা। পাইছেন? বান্তে এখানে আমি একটু টোটাল পড়ি, এটা
আমাদের একটু গন্ডগোল হচ্ছে। আপনি যে 55টি সংখ্যা বলেছেন সেটি মূলত অভিধর্মের অহেতুক শব্দের সাথে যুক্ত আরেকটি ভিন্ন শ্রেণীবিভাগ, যাকে বলা হয় 55টি অহেতুক চৈতসিক অথবা লোকোত্তর স্তরের ভিন্ন হিসাব। তবে মূল 18টি অহেতুক চিত্তের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। এখানে বলতে 18টি এটা আর কি, হ্যাঁ, প্রথম 18টা গেল তো, মানে ওই ইয়া সহ 3টা অহেতুক সহ, তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে লোভমূলকের আছে 4টা, মোহমূলকের 2টা, এখানে 6টা গেল। 18 আর 6 কত? 24টা। 18 12 30, 30 দিয়ে 6 36, 36 দিয়ে 3, এভাবে হিসাব করে ফেলেন। তারপরে ওই ইয়াগুলো আর কি, এভাবে সব 55টা ঠিক আছে বলতে, ঠিক আছে না? এগুলো হ্যাঁ ঠিক থাকবে, এগুলো ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা 15 নাম্বার বলতে কালকে শুরু করবো 15 থেকে নাকি? হ্যাঁ 15 থেকে কালকে করব। উপাসক আমরা কিন্তু মাতিকা সুপ্রিয় বাবু, আপনি এটা আপনার যদি সময় থাকে আপনি একটা একটা করে মাতিকাগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে নেন, তাহলে এই বইটা বুঝতে আপনার অনেক সোজা লাগবে, বুঝছেন? আর আমরা তো এখন মনে করেন মাতিকা একটা যদি মাতিকা আলোচনা করতে যাই আমাদের 5-6 ক্লাস 7 ক্লাস যাবে একটা মাতিকা আলোচনা করলে, বুঝছেন? কি জন্য বুঝতে পারতেছেন তো না? মানে আপনি এই যেমন শ্রদ্ধা ইন্দ্রিয় আছে, আপনি শ্রদ্ধা ইন্দ্রিয় সম্পর্কে যদি বুঝতে চান এখানে 2-3 পেজ আপনাকে দেবে পড়া, তো এগুলো 2-3 পেজ করতে তো আমাদের মানে এক ক্লাসে কুলাবে না, এগুলো যদি বুঝে বুঝে করতে যাই। এই জন্য আপনি এগুলো যদি প্রথম থেকে যদি একটু একটু করে ধারণা নিয়ে নেন, আর এগুলো পড়তে ইচ্ছা না করলেও এটাকে এর মাধ্যমে শোনা যায়, মানে আমার পড়তে ইচ্ছে করতেছেন আমি শুনবো, যে শুনতেও পারবেন। আর ও সরাসরি না শোনাইলে চ্যাটজিপিটি তখন আপনি ওটাকে কপি করে ইয়ার মাধ্যমে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি শুনতে পারেন। হ্যাঁ বলতে আমার মাঝে মধ্যে পড়তে ইচ্ছে না করলে আমি বড় বড় পড়াগুলো আছে এগুলো আমি শুনি এভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। যাই হোক, অত্যন্ত ভালো লাগতেছে যে মাতিকা সম্পর্কে এতদিন আমাদের বিষম একটা জড়তা ছিল। অন্তত সেই মাতিকাটা এখন বুঝতে পারতেছি কি জিনিস মাতিকা। হ্যাঁ, তো এই বইয়ের মধ্যে আমাদের ডাক্তারবাবু উনি একটা বিষয় প্রকাশ করেছেন, যেটা আসলে খুব সত্য কথা, যে যেহেতু আমাদের ব্রেন খুব দুর্বল, স্লো, একবারে আমরা বুঝবো না, এটা বারবার পড়লে অটোমেটিকভাবে ইয়ে হয়ে যায়, 2-3 বার 4 বার পড়তে পড়তে হঠাৎ করে এটা মাথা ঢুকে যায়, হঠাৎ করে। হ্যাঁ, এটাই মানে দেখতেছি যে মানে অভিধর্মের একটা নিয়ম, আমাদের যেহেতু এটা ব্রেনের দুর্বলতা রয়েছে সেজন্য এটা হচ্ছে আর কি। আর যারা খুব মানে খুব তীক্ষ্ণ ইন্দ্রিয়, একবার পড়লে বুঝে যায় কি জন্য কি হয়েছে না হয়েছে। এটা সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মে ধাতু কথা আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভবতী অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রে সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু